আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দেশের বাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম। অকটেন পেট্রোল কেরোসিন লিটারে ৫ টাকা বৃদ্ধি, অপরিবর্তিত ডিজেলের মূল্য মধ্যরাত থেকে কার্যকর। সামনে কঠিন সময়, সতর্ক না হলে দেশের ক্ষতি। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী সরকারকে সফল করতে বিএনপি কর্মীদের কাজ করার আহ্বান। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলার শুনানি আজ। আদালতে আসামিদের সর্বোচ্চ সাজা প্রার্থনা করবে রাষ্ট্রপক্ষ। অপরিকল্পিত নগরায়নের চাপে ডিএনসিসি দিন দিন ঘিঞ্জি হচ্ছে বিভিন্ন এলাকা। ঢাকাকে বাঁচাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ। এখন শুনবেন বিস্তারিত। বিশ্ববাজারের সাথে সমন্বয় রেখে আবারও দেশের বাজারে বাড়ল অকটেন পেট্রোল ও কেরোসিনের দাম। লিটার প্রতি বেড়েছে ৫ টাকা, তবে ডিজেলের দাম অপরিবর্তিত। মধ্যরাত থেকে কার্যকর হলো নতুন দাম। রোববার রাতে তেলের দাম বৃদ্ধি করে গেজেট প্রকাশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। নতুন দাম অনুযায়ী ভোক্তা পর্যায়ে অকটেনের দাম ১৪০ টাকা থেকে বেড়ে ১৪৫ টাকা, পেট্রোল ১৩৫ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা লিটার নির্ধারণ করা হয়েছে। তবে ডিজেলের দাম লিটারে ১১৫ টাকায় থাকছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ওঠা নামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে এই মূল্য সমন্বয় করা হয়েছে। সামনে কঠিন এবং গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সতর্ক না হলে দেশের অনেক ক্ষতি হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী স্মরণে বিএনপির আলোচনা সভায় দলের চেয়ারম্যান বলেন, জিয়াউর রহমান যেভাবে দেশ পরিচালনা করতে চেয়েছিলেন সেভাবেই চলার চেষ্টা করছে বর্তমান সরকার। জনগণের দৃষ্টিতে সরকারকে সফল করতে বিএনপির নেতাকর্মীদের নিজ দায়িত্বে কাজ করার আহ্বান জানান তারেক রহমান। ঠিক ৪৫ বছর আগের এক ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসের নিস্তব্ধতা ভেঙে যায় মেশিন গানের শব্দে। জাতি হারায় এক কীর্তিমান সেক্টর কমান্ডার, স্বাধীনতার ঘোষক ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। সেই হত্যার বিচার হয়নি আজও। বিএনপি আয়োজিত জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী আলোচনা সভায় দীর্ঘদিন পর সাবেক রাষ্ট্রপতির হত্যার বিচার চাইলেন দলের তরুণ নেতারা। এ সময় মঞ্চে ছিলেন জিয়াউর রহমানের পুত্র ও প্রধানমন্ত্রী তারেক রহমান, ছিলেন সাবেক রাষ্ট্রপতির একসময় সহকর্মী, বিএনপির সিনিয়র নেতা ও বরেণ্য শিক্ষাবিদরাও। তারা জিয়াউর রহমানের বর্ণাঢ্য জীবন আর কর্ম নিয়ে আলোচনা করেন। আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্যের শুরুতেই তার বাবার স্মৃতিচারণ করেন। এ সময় শিশুদের মধ্যে নৈতিক মূল্যবোধ তৈরি করতে সরকারের পরিকল্পনা তুলে ধরেন তিনি। দেশের টালমাটাল পরিস্থিতির মধ্যে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জিয়ার পথ অনুসরণ করেই বর্তমান সরকার দেশ পরিচালনার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী বলেন, কঠোর পরিশ্রম ও সততার মাধ্যমে দেশে অনেক পরিবর্তন এনেছিলেন জিয়াউর রহমান। সেজন্য বর্তমান সরকারকেও জনগণের কাছে সফল করতে হবে। এ সময় দেশের উন্নয়নে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার অসামান্য অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষকে সেই রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার শুনানি আজ। চার্জশিট গ্রহণ করা হলে বিচার কাজ শুরু হবে। ঈদের আগে এই মামলায় দুজনকে আসামি দেখিয়ে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এরপরই মামলাটি বিচারের জন্য শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দেওয়া হয়। পরে ওই ট্রাইব্যুনালের বিচারক অভিযোগপত্র আমলে নিয়ে ১ জুন শুনানির তারিখ নির্ধারণ করেন। গত ১৯ মে সকালে পল্লবীর একটি বাসা থেকে রক্তাক্ত এবং খণ্ডিত অবস্থায় উদ্ধার করা হয় শিশু রামিসার মরদেহ। পরদিনই নিহতের বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। পরে প্রতিবেশী সোহেল রানা এবং তার স্ত্রীকে আটক করে পুলিশ। অপরিকল্পিত নগরায়নের চাপে নতুন ঢাকা পরিণত হচ্ছে পুরানো ঢাকায়। দিন দিন আরো ঘিঞ্জি আর ঘনবসতিপূর্ণ এলাকায় পাল্টে যাচ্ছে উত্তরখান, দক্ষিণখান, বাড্ডা, রামপুরা, খিলগাঁও, বাউনিয়া সহ বর্ধনশীল শহর। অভিযোগ, তদারকি প্রতিষ্ঠান রাজুক কর্মকর্তারাই অবৈধ নির্মাণের সহযোগী। তবে ভবিষ্যতে কঠোর অবস্থানের কথা জানান রাজুক চেয়ারম্যান। নগর পরিকল্পনাবিদরা বলছেন, বাসযোগ্য শহরের তালিকায় তলানিতে থাকা ঢাকাকে বাঁচাতে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।
উত্তরখান দক্ষিণখান সহ বেশ কিছু এলাকাকে ঢাকা উত্তর সিটির আওতায় আনা হয় 2016 সালে। লক্ষ্য ছিল পরিকল্পিত নগরায়ন। বলা হয়েছিল নতুন অঞ্চলকে গড়ে তোলা হবে পরিকল্পিতভাবে। তবে এখনকার অবস্থা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ঘোষণা আর বাস্তবতার ফারাক। দক্ষিণখানের মুজাফফর চৌধুরী রোড সরু রাস্তা ধরে সামনে এগুতেই চোখে পড়ে সুউচ্চ নির্মাণাধীন ভবন। রাজুকের নীতিমালা অনুযায়ী 10 তলা ভবন নির্মাণে বাড়ির সামনে থাকতে হবে 20 ফুটের বেশি চওড়া রাস্তা। এখানে কি তা আছে? যদি না থাকে তাহলে কিভাবে রাজুকের অনুমোদন পেল এই বাড়িটি? রাজুকের ভবন নির্মাণ নীতিমালা বলছে কোথাও ভবন নির্মাণ করতে হলে অবশ্যই ভবনের সামনের অংশে 5 থেকে 7 ফিটের মতো জায়গা খালি রাখতে হবে। তবে এই 10 তলা ভবনের ক্ষেত্রে আমরা যদি দেখি এখানে প্রায় 5 ফিটেরও কম জায়গা রেখে তারা ভবনটি নির্মাণ করেছেন। ফলে এখানে সুস্পষ্ট রাজুকের যে নীতিমালা তার লঙ্ঘন দেখা যায়। আপনারা কি অনুমোদন পাওয়ার কথা? এখানে তো 20 ফুট রাস্তা ছাড়া আমি রেকর্ড করেন নাকি? রেকর্ড করলেও তো না, 20 ফুট রাস্তা দেখাইয়ে নিছি। কালের পরিক্রমায় দিনকে দিন বসবাসের অযোগ্য হতে থাকা পুরান ঢাকার দৃষ্টান্তেও টনক নড়েনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের। 70-এর দশকের পর থেকে বাড্ডা, রামপুরা ছাড়িয়ে এসব এলাকায় বাড়তে থাকে বসতি। নজরদারির অভাবে এখন তা পরিণত হচ্ছে ইট-সুরকির জঞ্জালে। নেই মাঠ, সবুজায়ন কিংবা দম ফেলার 5 ফুট খোলা জায়গা। রাজুক থেকেও আসে বা সিটি কর্পোরেশন লোক আসার পরেও আমার মনে হয় তারা দেখার পরে হয়তোবা কিছু টাকার বিনিময় আছে না, তারা কিন্তু চলে যাচ্ছে। তার মধ্যে কি যে নিয়ম দুর্নীতি, এই দুর্নীতি কিন্তু থেকেই যাচ্ছে। যার কারণে আজকাল দেখেন আমি পরবর্তীতে এখন রাস্তাগুলো যদি বড় করতে চাই, বড় করতে পারছে না। অভিযোগ উদাসীন রাজুক। এর সুযোগ নিয়ে অসংখ্য অবকাঠামো নির্মাণ হচ্ছে নিয়মের তোয়াক্কা না করেই। ইমারত বিধিমালা কেউ মানছে না, দেখা যাচ্ছে 10 ফিট রাস্তার পাশে 10 তলা 12 তলা ভবন করছে। তাহলে রাজুক সেখানে কেন সময় মতো ইন্টারভিন করছে না? তাহলে কি হবে, যখন আগুন লাগবে এইসব ভবনগুলোতে তখন কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি যেতে পারবে না। নগর পরিকল্পনাবিদ আদিলুর রহমান খান বলছেন, দায় নিতে হবে সিটি কর্পোরেশন ও রাজুককে। আধুনিক কাঠামোয় আনতে হবে উন্নয়ন নিয়ন্ত্রণের মাধ্যমে। তা না হলে পুরনো ঢাকার মতোই অবস্থা হবে নতুন এই অঞ্চলের। রাজুকও যাচ্ছে না সেখানে, সিটি কর্পোরেশনও যাচ্ছে না। নজরদারির বাইরে একটা আরো অতি ঘন নগর, যেটা আমরা পুরান ঢাকায় দেখেছি। তার মানে নতুন আরেকটা পুরান ঢাকার মতো পরিবেশ, যেখানে বর্জ্য ব্যবস্থাপনা নাই, ড্রেনেজ নাই, রাস্তাঘাটে চলাচলের পরিবেশ নাই। তাহলে আমাদের এই ধরনের অপ্রস্তুত একটা শহরকে কেন আমরা বর্ধিত করলাম, যার ফলে সেখানে নগরায়নের চাপটা আরো বেড়েছে। অবশ্য তদারকি প্রতিষ্ঠান রাজুকের চেয়ারম্যান বলছেন, অপরিকল্পিত নগরায়ন সকলের সম্মিলিত ব্যর্থতার ফল। বাড়াতে হবে মানুষের সচেতনতা। অনিয়ম বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা হচ্ছে বলেও দাবি তার। এই জায়গাগুলো কিন্তু অ্যাকচুয়ালি পরিকল্পনার মধ্যে আনাটা খুব সহজ ছিল। এখানে রাজুকেরও দুর্বলতা আছে,